রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুহররম মাসের রোজার পর, রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে আশুরার রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে 10 মুহররমের রোজা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখ আশুরার রোজা কোন ব্যক্তি যদি 10 তারিখে রোজা রাখে, তাহলে সেই ব্যক্তির 1 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আশুরার রোজা কোথা থেকে এলো এই ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন মুহররমের 10 তারিখ আশুরা ইহুদিরা রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই রোজা রাখছো? উত্তরে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন। সে রাস্তায় তারা সাগর পাড়ি দিয়ে তীরে উঠেছিলেন এবং ফেরাউন তার দলবল সহ নিমজ্জিত হয়েছিল। সেজন্য শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরা তার অনুসারীরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাম এর অনুসরণের অধিক যোগ্য। বলেন সুবহানাল্লাহ। তাই তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে সাথে সাথে তিনি একথাও বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াওমা ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরা দিবসে রোজা রাখা এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করা। তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্বের দিন বা পরের দিন রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। তারা রোজা রেখেছিল কয়দিন? একদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসি, এজন্য তোমরা রোজা রেখেছো একদিন, আমরা রোজা রাখব 2 দিন। মুহররমের 10 তারিখ, এরপরে 11 তারিখ অথবা 9 তারিখ বা 10 তারিখ রোজা রাখা মুস্তাহাব। মুহররমের 3 নম্বর আমল হচ্ছে 10 তারিখে তথা আশুরার দিন নিজ নিজ পরিবার পরিজনের খাদ্য খোরাকে স্বাভাবিকের চেয়ে একটু মুক্ত হস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরা দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
সারা বছরই খরচ করি, বিশেষ করে আশুরার দিন আমরা বেশি বেশি পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে, দিলের মধ্যে কোনো ব্যথা নিয়ে, কোনো রাগ নিয়ে আমরা খরচ করব না। মনটাকে উজাড় করে খুশি মনে পরিবার পরিজনের জন্য আমরা মুক্ত হস্তে খরচ করব, ব্যয় করব। সেই দিনে যদি আমরা মুক্ত হস্তে ব্যয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সারা বছর সচ্ছলতা এবং সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহররমে যথাযথভাবে মুহররম মাসের মর্যাদাগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য যে রোজাগুলো রয়েছে, দুইটি রোজা, সেই রোজাগুলো দেওয়ার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত আবরাল জুমার সুন্নাত